আজকের গল্প কায়নাত খান কবিতা রচিত আনহেলদি অবসেশন। গল্প পাঠে আমি জয়ন্তী। প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার? মানে? তখন কিংশুকের ১৩ বছর বয়স, যখন ওর মায়ের পরকীয়ার জন্য ওর বাবা সুইসাইড করে। ছোট বয়সে এত ধাক্কা নিতে পারেনি। তারপর থেকে শুরু হয় পার্সোনালিটি ডিসঅর্ডার। কখনো একদম শান্ত হয়ে যেত, কখনো একদম অশান্ত, কখনো নিজের হাত পা নিজেই কাটতো, আবার কখনো মেয়ে লোক দেখলেই তাকে খুন করতে চাইতো। আতিয়া বেগমের বলা প্রতিটি কথায় অরিনের মস্তিষ্ককে নাড়িয়ে তোলে। যখন সেন্স ফেরে তখন তার পাশে আতিয়া বেগম এবং বাইকার ছাড়া আর কাউকেই দেখেনি অরিন। তাদের দেখা মাত্রই নিজের আবেগ প্রকাশ করে ফেলে অরিন। আতিয়া বেগমও ঠিক করে এতদিন যেই সত্যটা লুকিয়ে রেখেছিলেন উনি, সেটা এবার প্রকাশ করার পালা, না হলে খুব ক্ষতি হয়ে যাবে। আতিয়া বেগম চেয়েছিল কিংশুকের বিয়েটা অরিনের সাথে দিয়ে তাকে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবেন, কিন্তু কিংশুকের আচরণ দিন দিন এতটাই ভয়াবহ হতে থাকে যতটা উনি কল্পনাও করেননি। তাই না চাইতেও সত্যিটা তুলে ধরে অরিনের সামনে। তোর থেকে একটা জিনিস লুকিয়ে রেখেছি অরিন। কোন জিনিস মনি? নিজের মনকে শক্ত করে আতিয়া বেগম। যেহেতু আজকে সেসব বলবে বলে ঠিক করেছে, সেহেতু সব বলাই উচিত। লুকিয়ে রাখা মানে অরিনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। ক্যাটরিনা বা আমি বাংলাদেশে কেন থাকি জানিস? কারণ তুমি নিজের শেকড় ছাড়তে চাওনি। অর্ধসত্য। আতিয়া বেগম অরিনের হাত চেপে ধরে। পাশে বসে থাকা ক্যাটরিনাকেও দেখে। ক্যাটরিনা চোখ দিয়ে আশ্বস্ত করে সে তার পাশে আছে। কিংশুক ক্যাটরিনাকে খুন করতে চেয়েছিল। কয়েক মুহূর্তের জন্য চোখে ঝাপসা দেখতে শুরু করে অরিন। কান যেন তবদা লেগে যায়। সে তো নিজের বোনকে খুব ভালোবাসে, তাদের মধ্যে বন্ডিংও ভালো। তাহলে ওর মাথায় এটা সেট হয়ে গেছিল যে সব মেয়ে লোক খারাপ, পরকীয়া করে। ছুরি দিয়ে ও ক্যাটকে আঘাত করতে যায়। যখন আমাকে দেখতো তখনও ওর সহ্য হতো না, যার জন্য আমি ক্যাটকে নিয়ে চলে আসি, আর ও থাকে লন্ডনে পাপার সাথে। যত বড় হতে লাগলো ততই হিংস্র। ডাক্তার দেখিয়েও লাভ হয়নি, কারণ ও নিজের রোগকে অ্যাকসেপ্ট করতে পারেনি। ও নিজেকে সুস্থ দাবি করে, যার জন্য কখনো চিকিৎসাই হয়নি। এভাবেও বড় হতে থাকে, আর মেয়েদের প্রতি ঘৃণা। অরিনের মাথায় যেন পুরো আকাশটাই ভেঙে পড়ে। তার মানে সে একটা সাইকোপ্যাথের পাল্লায় পড়ল। অরিন কিংশুকের আচরণকে ওভার পজিটিভ ভেবেছিল, কিন্তু তার পেছনে যে এত বড় সত্যি লুকিয়ে রয়েছে সেটা জানা ছিল না অরিনের। কিন্তু উনি আমাকে কেন পছন্দ করলো মনি? সেটা তো আমিও বুঝতে পারিনি কেন। ও যখন বলল তোকে বিয়ে করতে চাই, তখন আমি বিন্দু মাত্র বিশ্বাস করিনি। কিন্তু তোর প্রতি ওর অবসেশন দেখার সাথে সাথে ওর মাঝে পরিবর্তনও দেখি। ও অনেকটাই পরিবর্তন হয়ে গেছিল অরিন। তাহলে এতদিনের অত্যাচারকে কি বলবে মনি? আতিয়া বেগম কিছুক্ষণের জন্য চুপসে যায়, কারণ কিংশুকের আচরণ এখন ভয়ঙ্কর। তাকে আটকানো যাচ্ছে না কোনো কিছুতেই। তুই আমার ছেলেকে বিয়ে করারেন, দেখবি ও সুস্থ হয়ে গেছে। আর যদি না হয় মনি, তখন? অরিনের কথার কোনো উত্তরই ছিল না আতিয়া বেগমের কাছে। যেখানে কিংশুক নিজের রাগটাকে স্বীকার করতেই পারেনি, সেখানে ভবিষ্যতে কখনো স্বীকার করবে বা তার চিকিৎসা করবে কিনা সন্দেহের বিষয়। মনি, আমি তোমার নিজের মেয়ে হলে পারতে এমন সাইকোপ্যাথের সাথে বিয়ে দিতে? আতিয়া বেগম উঠে দাঁড়ায়। কোনো কথা না বলে চুপচাপ বেরিয়ে যায় অরিনের রুম থেকে। এভাবে কথার কোনো রেসপন্স না পেয়ে ক্যাটরিনার কোলে কান্নায় ভেঙে পড়ে অরিন। যার পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে, সে কি কখনো ভালো জীবনসঙ্গী হতে পারবে? অরিন আমার বউ না হলে ওকে মরতে হবে। কিং!
হাতে থাকা রিমোট কন্ট্রোলটি টি টেবিলে রেখে কিংশুক আতিয়া বেগমের মুখোমুখি দাঁড়ায়। তার মুখে নেই কোনো চিন্তার ছাপ। আচ্ছা, একটা মানুষ ঠিক কোন পর্যায়ে গেলে তার মুখ দেখলে কোনো এক্সপ্রেশন আন্দাজ করা যায় না? আতিয়া বেগম কি বলবে কিছু ভেবে পায় না। না সে কিংশুককে থামাতে পারবে, আর না অরিনকে তার হাতে তুলে দিতে পারবে। যেখানে ভালোবাসা কম, খুব জমা হয়ে থাকে বেশি, সেখানে কি আদেও সুখে থাকা সম্ভব? অরিন তোকে ভয় পায়। পাগলামি বন্ধ কর। পাগলামি তো করিনি মনি, বিয়ে করব বলেছি, বাই হোক আর বাই কোক। টাকা দিয়ে কি সব পাওয়া যায় কিং? আতিয়া বেগমের কথা শুনে উচ্চ শব্দে হেসে ওঠে কিংশুক। ললাটে চিন্তার ভাঁজ পড়ে আতিয়া বেগমের। আমি বিশ্বের তৃতীয় ধনকুবেরের নাতি। চাইলে রাতকে দিন আর দিনকে রাত বলাতে পারি। আমি খুন করলেও সেটা অ্যাক্সিডেন্ট হিসেবে গণ্য হবে। তার সামনে তোমার এই একরত্তি মেয়েকে দুনিয়া থেকে গায়েব করা কোনো ব্যাপারই নয় মনি। টাকা, তাই তো, টাকাই তো সব। যেখানে টাকা দিয়ে দেশের প্রধানমন্ত্রী পরিবর্তন হয়ে যাচ্ছে, একটি পরিকল্পিত দুর্ঘটনাকে নিহাত ঘটনা বলে চালিয়ে দেওয়া যাচ্ছে, সেখানে একটি মেয়েকে গায়েব করা আর কি এমন আহামরি কাজ? কোনো শব্দ ছাড়াই কিংশুকের কেবিন থেকে বেরিয়ে আসে আতিয়া বেগম। এখন তাকে শক্ত হতে হবে, মেয়েকে বোঝাতে হবে জীবনে বাঁচাটা জরুরি। কিভাবে আছি সেটা নয়, প্রাণ একবার গেলে আর ফেরত আসবে না, কিন্তু বেঁচে থাকলে অনেক কিছুই করা যাবে। এখন আবেগ নয়, বরং বিবেক দিয়ে ভাবতে হবে। আতিয়া বেগম চলে যাওয়ার পরপরই কিংশুক আবারও স্ক্রিন অন করে, যেখানে সে সিসিটিভি ফুটেজের মাধ্যমে অরিনকে দেখছে। একটা মানুষের স্বাধীনতা বলতে কিছু জিনিস থাকে যা একান্তই তার, কিন্তু অরিনের ক্ষেত্রে স্বাধীনতার শও দেওয়া হয়নি। খানবাড়িতে এসে আতিয়া বেগম সোজা অরিনের রুমে চলে যায়। এখন তাকে বোঝাতে হবে নিজের করা ভুলের মাসুল তাকেই দিতে হবে। ক্যাটরিনার কোলে মাথা দিয়ে অনবরত কেঁদেই চলেছে অরিন। থামাথামির কোনো গন্ধই নেই। আজকে যে তার কৃতকর্মের ফল সে হাড়ে হাড়ে পাচ্ছে। রাজি হয়ে যা অরিন, কিছুদিনের মধ্যে বিয়ে হবে। আতিয়া বেগমের ঠান্ডা কিন্তু আদেশময় বাক্য কানে আসতেই উপরে চোখ মেলে তাকাই অরিন। তার এই 4 লাইনের বাক্য ছিল কঠিন আদেশ, যেন অরিনকে রাজি হতেই হবে। মনি। আতিয়া বেগম চলে যায় কক্ষ থেকে। অরিন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। তার শেষ আশা ভরসাটুকুও আজ শেষ হয়ে গেল। নিজের বোকামির ফল যে অরিন এভাবে পাবে সেটা কল্পনাও করতে পারেনি সে। একটা সামান্য মজা, তারপর একটা সাইকোপ্যাথের পাল্লায় পড়া। পুরো জীবনটাই একটা ইউটার্ন নিয়ে নেয় অরিনের। সময় তখন বিকেল 4টের কাছাকাছি। কিংশুক একের পর এক ফোন দিয়ে ব্যস্ত পায় অরিনের নাম্বার। সিসিটিভি ফুটেজ অন করে দেখে কারোর সাথে কথা বলছে সে। রাগে নিজের চোয়াল শক্ত করে ফেলে কিংশুক। তাহলে কি অরিন বিয়ের আগেই পরকীয়া করছে? কিংশুকের সাথে কথা বলতে ভালো লাগে না তার? অন্য কারোর সাথে কথা বলতে ভালো লাগে? রিমোট কন্ট্রোলটি সোজাসুজি বড় স্ক্রিনে ছুঁড়ে মারে, তারপর হর্ন নিয়ে বেরিয়ে যায়। টাইগার। বস, আই নিড সামথিং। অলরাইট বস। কিংশুক বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। আজকে অরিনের পরকীয়া করা চিরতরে শেষ করে ছাড়বে সে। খান ম্যানশন। আমি জানি না আমি কি করব, কিন্তু এই বিয়েটা করা সম্ভব নয়। ভারাক্রান্ত মন নিয়ে মুঠোফোনে নিজের বান্ধবীর সাথে কথা বলছিল অরিন। এখন একমাত্র তারাই পারে তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে। আমার মুক্তি চাই। সেটা তো সম্ভব নয় বেবি গার্ল। কিংশুকের কণ্ঠস্বর কানে ভেসে আসতেই পিল্লে চমকে ওঠে অরিনের। ভয় ভয় পিছনে ফিরে তাকায় সে। দুপুরের ঘটনা এখনো মস্তিষ্কে জেগে বসে আছে। তার উপরে আবার তার সামনে উদয় হলো কিংশুক। কিংশুক এক পা করে অরিনের দিকে এগিয়ে আসতে থাকে।
অন্যদিকে অরিন এক পা এক পা করে পিছিয়ে যেতে থাকে। এভাবে পিছিয়ে যেতে যেতে দেওয়ালের সাথে পিঠ ঠেকে যায় অরিনের। কিংশুকে এক হাত অরিনের মাথা বরাবর দেয়ালে রাখে, আরেক হাত পকেটে ঢুকিয়ে অরিনের মুখ বরাবর নিজের মুখ নিয়ে যায়। কখন কল দিয়েছিলাম? অরিন তাড়াতাড়ি করে নিজের ফোন অন করে। কিংশুক যে কল দিয়েছিল সেটা অরিন জানে, কিন্তু সে তো ইচ্ছে করেই ধরেনি। এখন কি বলবে? কিছুক্ষণ আগে। কতক্ষণ? কিংশুকের ঠান্ডা কণ্ঠের জেরা করাও অসম্ভব ভয়ঙ্করভাবে অরিনের কানে যাচ্ছিল। 27 মিনিট আগে। 27 মিনিট? খুব জোরে অরিনের গলা চেপে ধরে কিংশুক। এতটাই জোরে ছিল যে অরিনের চোখ প্রায় লাল হয়ে গেছিল। কিং! নিজের সমস্ত শক্তি দিয়ে নিজের গলা থেকে কিংশুকের হাত সরাতে চায় অরিন, কিন্তু কোনো লাভ হয় না। কিংশুকও প্রচণ্ড রেগে যায়। আমার থেকে বেশি ইম্পর্টেন্ট অন্য কেউ এই গলাই রাখবো না আজকে। অরিনের চোখ দিয়ে অনবরত পানি বেরিয়ে আসে। এক পর্যায়ে নিজের হাতও কিংশুকের হাত থেকে সরিয়ে নিচে ঝুলে ফেলে অরিন। মুখ প্রায় নীলচে ভাব ধারণ করেছে। ঠিক তখন কিংশুক অরিনকে ছেড়ে দেয়। সরি বেবি গার্ল, কথা বলো প্লিজ। কিংশুক অরিনের গালে বাড়ি দিতে থাকে, কিন্তু অরিনের মুখ একদম শক্ত হয়ে যায়। মুভমেন্টও হয় না শরীরের। প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায় কিংশুক। সে তাড়াতাড়ি করে অরিনকে কোলে তুলে দৌড়ানো শুরু করে। কেন করো এমন জান? কেন আমার অবাধ্য হও? 16। নিজের থেকে 9 বছরের ছোট মেয়ের জন্য এত পাগলামি করতে বিন্দুমাত্র লজ্জাবোধ হয় না তোর কিং? হসপিটালের করিডোরে দাঁড়িয়ে কিংশুককে উদ্দেশ্য করে খুব রাগান্বিত হয়ে প্রশ্ন ছুড়ে দেয় আতিয়া বেগম। দুটো প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে, অবিবাহিত, বিয়ে ঠিক করা হয়েছে তাদের, কিন্তু হয়নি এখনো। কিন্তু তার আগেই কিংশুক অরিনের প্রতি যতটা অধিকার ফলায় ততটা আপন স্বামীও ফলায় না। এই কয় মাসে কিংশুক অরিনের জীবন এতটাই অস্বাভাবিক করে তুলেছে যতটা জেলবন্দি কয়েদিরও হয় না। লজ্জা? বেঞ্চ থেকে উঠে দাঁড়ায় কিংশুক। ধরতে গেলে গত 3 ঘন্টা যাবৎ সে অরিনের কেবিনের বাইরে বসে রয়েছে। পুরো হসপিটালে সব ডাক্তারদের শান্তি হারাম করে দিয়ে নিজে খুব শান্ত ভঙ্গিতে বসে থাকে। কারণ কিংশুক জানে অরিনের কিচ্ছু হবে না। নিজের হাতের উপরে ভরসা রয়েছে তার। যেই হাত ভালোবাসার জন্য উঠেছে সেই হাত কখনোই তার প্রাণ ভোমরার ক্ষতি করতে পারবে না। তার আগেই অসাড় হয়ে পড়বে কিংশুকের হাত। যখনই ওই রূপ স্মরণ হয় থাকে না লোক লজ্জার ভয়। কিংশুকের এমন খাপ ছাড়া কথাগুলো শুনে বড্ড রাগ হয় আতিয়া বেগমের। সে নিজ হাতে যেখানে অরিনের জীবন ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে সেখানে ভালোবাসা কি আদৌ রয়েছে? আর যদি থাকেও তবে এটা কেমন ভালোবাসা, যেই ভালোবাসাতে অপর প্রান্তের ব্যক্তি মন খুলে নিঃশ্বাসও নিতে পারবে না? এটাও ভালোবাসার কাতারে পড়ে? আতিয়া বেগমের বড্ড জানতে ইচ্ছে করছে আজ কি চাইছে কিংশুক। একটা কথা বলবি কিং, একদম সত্যি করে? কিংশুক জিজ্ঞাসাবোধক দৃষ্টিতে তাকায় আতিয়া বেগমের পানে। এমন কোন বিষয় রয়েছে যেটা আতিয়া বেগমের অজানা? তুই কি সত্যি অরিনকে পছন্দ করিস? না। কিংশুকের এই বাক্যই ছিল আতিয়া বেগমের পায়ের নিচ থেকে জায়গা কেড়ে নেওয়ার জন্য। যদি পছন্দই না করে তাহলে এত আয়োজন কিসের? তবে কেন এত পাগলামি? তাহলে এত আয়োজন কিসের? বিয়েটা কেন করছিস? ভালোবাসি মনি, তুমি পছন্দের কথা বলেছ। আমি ওকে কোনো কালেই পছন্দ করিনি, সব সময় ভালোবেসেছি। কিন্তু ও যদি তোকে ভালো না বাসে তখন? সময় আছে, বাসতে বলো, না বেসে যাবে কোথায়? কিছু কিছু মানুষ থাকে না যাদের নিজেদের ইচ্ছে হচ্ছে প্রথম প্রায়োরিটি। কিংশুক ছিল ঠিক সেই রকমই। তার জন্য এটাই যথেষ্ট যে সে অরিনকে ভালোবাসে। অরিন তাকে ভালোবাসলো কি না এইটা দেখা তার বিষয় না। যেহেতু সে বাসে, অরিনও বাসতে বাধ্য।
ও তোকে ঘৃণা করে কিং। অ্যান্ড আই উইল টার্ন হার হেড টু লাভ। হাউ? বাই হার্টিং হার? আতিয়া বেগমের কথার কোনো উত্তর ছিল না কিংসুকের কাছে। এটা তো সত্যি যে সে বারবার না চাইতেও অরিনকে কষ্ট দিয়ে ফেলছে, কিন্তু তার মনে বিন্দু মাত্র অনুশোচনা নেই। কিংসুকের ভাবমূর্তি দেখে মনে হচ্ছিল সে যেন জন্ম থেকেই অরিনকে কষ্ট দেওয়ার অধিকার নিয়ে এসেছে। প্রায় 4 ঘন্টা পর আস্তে আস্তে চোখ খুলতে থাকে অরিন। গলাটা বেশ ব্যথা। চোখ খুলে ধীরে ঢোক গিলে বেশ সমস্যা হচ্ছে। ধীরে ধীরে নিঃশ্বাস ফেলে বাম হাতের দিকে তাকায়। স্যালাইন চলছে। নিজের এই করুণ দশা দেখে খুব আফসোস হচ্ছে তার। অজান্তেই চোখের থেকে অশ্রু গড়িয়ে পড়ে। ঢোক গিলতে গিয়ে অরিনের ব্যথার পরিমাণ আরও দ্বিগুণ বেড়ে যায়। গলা দিয়ে কোনো প্রতিধ্বনি বের না হলেও ওর রুহ থেকে একটা আর্তনাদ ঠিকই বের হয়। যেখানে ঢোক গিলতেও এত কষ্ট হচ্ছে, সেখানে কথা বলতে পারবে সেটাও খুব ভাবাচ্ছে অরিনকে। ওয়েক আপ জান। কিংসুকের কণ্ঠস্বর কানে ভেসে আসতেই তড়িৎ গতিতে ডান পাশে ফেরে অরিন। সোফাতে গা এলিয়ে বসে রয়েছে কিংসুক। খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে অরিন। প্রথম গোলাপের পাপড়ি খাওয়ানো, তারপর গলা টিপে ধরা। আজকে সে কিংসুকের এত এত রূপ দেখেছে যে তার ছায়াকে দেখলেও অরিনের রুহ অবধি কেঁপে উঠছে। রিল্যাক্স বেবি গার্ল, আই এম হিয়ার উইথ ইউ। ওয়াই সো প্যানিক? কিংসুক সোজা এসে অরিনের পাশে দাঁড়ায়। তারপর ইশারা করে অরিনকে তাকে জায়গা দেওয়ার জন্য। কিংসুকের ইশারা বুঝতে পেরে অরিন বেশ অনেকটাই সরে যায়। অরিন সরে যাওয়ার সাথে সাথে কিংসুক তার পাশে শুয়ে পড়ে, তার পেটে হাত দিয়ে। দেখো জান, তোমার তো আমি ছাড়া স্পেশাল কেউ নেই, নেই তো? বাম পাশের ভ্রু কুঁচকে কিংসুক আধশোয়া হয়ে অরিনের মুখ বরাবর তাকায়। কিংসুক তাকানোর সাথে সাথে অরিন মাথা নেড়ে না বোঝায় কিংসুক ছাড়া তার জীবনে স্পেশাল কেউ নেই। আই নিউ ইট, ইউ হ্যাভ অনলি মি। অরিনের ললাট হতে চুলগুলো কানে গুজে দিতে থাকে কিংসুক। বেশ অস্বস্তি লাগছে অরিনের। বিয়ের আগে বারবার এভাবে কিংসুকের এত কাছে আসা অরিনের বিরক্তির কারণ। কিংসুক এত কিছু বোঝে, কিন্তু হালাল আর হারামের তফাৎ বোঝে না। আমার সাথে কথা বলা ছাড়া তো তোমার কোনো কাজ নেই, সো যেই গলা দিয়ে আমার জন্য শব্দ বের হয় না, সেই গলা না থাকলেই বা কি আসে যায় জান? কিংসুকের ঠান্ডা কণ্ঠের ভয়ঙ্কর হুমকি বেশ ভালো মতোই টের পায় অরিন। সোজাসুজি কিংসুক তাকে কি বোঝাতে চাচ্ছে এটা অরিন ভালোই বুঝতে পারছে। যদি সারা জীবনের জন্য বোবা না হতে চাও, তবে শুধু আমার সাথেই কথা বলবে, না হলে। মাথা নেড়ে কিংসুককে ঠান্ডা হতে বলে অরিন। সে এখন থেকে শুধুমাত্র কিংসুকের সাথে কথা বলবে, প্রতিশ্রুতি দেয়। অরিনের এত সহজে মেনে নেওয়াতে খুব খুশি হয়ে যায় কিংসুক। সে অরিনের কপালে শব্দ করে চুমু খায়। কথা ছিল তোমার সাথে পাশা খেলবো, সেখানে সাপ লুডো খেলছি। প্লিজ জান, আর রাগিও না আমাকে। অরিন চুপচাপ কিংসুকের কথাগুলো শুনতে থাকে। এমনিতেই গলা দিয়ে কথা বের হচ্ছে না, তার উপরে যদি ধ্যানও অন্যদিকে দেয়। কিংসুক অরিনের চোখ খুলে না মার্বেল খেলে। 3 দিন পর আমাদের বিয়ে, চলো বাড়ি যাই, প্রিপারেশন নিতে হবে তো। কিংসুক উঠে অরিনের হাতে থাকা ক্যানেলটি এক টান দিয়ে খুলে ফেলে। ধরফরিয়ে উঠে বসে অরিন। হাত ধরে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। সে তো এতক্ষণ চুপচাপ কিংসুকের সব কথা শুনছিল, তাহলে হঠাৎ এমন করার কারণ কি? কষ্ট হচ্ছে না? অরিন মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। তার খুব কষ্ট হচ্ছে। সব থেকে বেশি কষ্ট হচ্ছে কিংসুকের উপস্থিতি নিজের জীবনে দেখে। আমারও হয়েছিল, যখন তোমার ধোকার কথা জানতে পারি। চোখ বড় বড় করে তাকায় অরিন কিংসুকের দিকে। তার মনে যদি এখনো সেগুলোই থাকে, তাহলে ভবিষ্যতে তারা সুখী হবে কিভাবে? এত শাস্তি, এত কঠোরতা, তারপরও কি কিংসুকের মন গলেনি? এতটাই শক্ত সে? কিংসুক অরিনকে কোলে তুলে নেয়। অরিনের ঠিক কতটা লাগলো সেদিকে ধ্যান নেই বললেই চলে। অরিনও চুপ হয়ে যায়। যেখানে ঘৃণার পরিমাণ বেশি, সেখানে কান্নার ভাগ পরিমাণ কমে যাওয়াই ভালো।
কিন্তু অরিন এটা ঠিকই বুঝেছিল যে কিংশুকের মনে তাকে নিয়ে রয়েছে শুধু ঘৃণা। এই ঘৃণার পারদ এতটাই বেশি যে অরিনের অস্তিত্বও দেবে যাবে, নাগাল পাওয়া যাবে না বিন্দুমাত্র সুখ। কিংশুক অরিনকে নিয়ে বাইরে বের হতেই সব গার্ডরা চোখ নিচে নামিয়ে ফেলে। আতিয়া বেগম এবং ক্যাটরিনা পাশে থেকে কিছু করতে পারছে না, চুপ হয়ে রয়েছে। ওজন কত তোমার? জিজ্ঞাসার দৃষ্টিতে কিংশুক অরিনের পানে তাকায়, কিন্তু অরিন তো কথা বলতে পারছে না, সেটাও কিংশুকের কৃপায়। তাই চুপ হয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই তার। লেট মি গেস 48। মাথা নেড়ে কিংশুকের কথায় সম্মতি জানায় অরিন। তার ওজন 48। আমাকে সামলাতে পারবে?